সম্প্রতি রাজধানীর একাধিক স্থানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির প্রতিনিধি দল। পরিদর্শন শেষে ভবন নির্মাণে সবাইকে যথাযথ নিয়ম মেনে চলার অনুরোধ করেন প্রতিনিধি দলের সদস্যরা। অনুপ পিয়ালের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। রোববার রাজধানীতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ ভবনগুলো দেখতে যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আইইবির প্রতিনিধি দল। পরিদর্শনে প্রমাণ মেলে যথাযথ নিয়মের তোয়াক্কা না করেই নির্মাণ করা হয়েছে ভবনগুলো, যার ফলে মাঝারি মাত্রার ভূকম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো। প্রকৌশলীরা অনুরোধ করেন যথাযথ নিয়ম মেনে ভবন নির্মাণ করতে। প্ল্যান্ড এরিয়া নাই এবং যে কারণে যে ইচ্ছামতো বিল্ডিং করতেছে এবং কোনো ডিজাইনারের ব্যবস্থা নাই। এটা একটা বড় অথরিটি থাকা দরকার যারা এই সমস্ত বিষয়গুলো দেখবে, কারণ ভূমিকম্পের মতো একটা ক্ষয়ক্ষতি যদি হয় তাহলে বড় ধরনের ক্ষতি হবে, সেইটা আমরা রিকভার করতে পারবো কিনা আমরা জানি না। এটা যদি আমাদের রেজোনেন্স হয়, একটা একদিকে আসবে আর দুটো যদি একই দিকে আসে তাহলে তো সে সময় আরও বেশি ডেঞ্জারাস ইফেক্ট করতে পারে। তো আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত এবং বিল্ডিং কোড মেনে বিল্ডিং করা উচিত। সকল জনগণকে অনুরোধ রাখব তারা যেন তাদের বাসযোগ্য স্থান, সেটা মসজিদ হোক, বাসা হোক, স্কুল হোক, যেখানে আমাদের অবস্থান সেখানে যেন এই নিয়মগুলো মেনে চলি। আর রাজুক কর্মকর্তার কাছে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ভবিষ্যৎ জানতে চাইলে জানান, প্রতিনিধি দলের রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ইঞ্জিনিয়ারদের আইবির পক্ষ থেকে এক্সিকিউটিভ মেম্বার এবং অন্যান্য প্রফেশনাল ইঞ্জিনিয়াররা এসেছেন, ভিজিট করছেন, তারা এটা অবজারভেশন দিবেন, তাদের অবজারভেশনের পরে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। তবে এই ঝুঁকিপূর্ণ ভবনের নিচেই চলছে লোকজন, যানবাহন। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।